ইউনূস সরকারের যত দিন গড়াচ্ছে ৭ মাস ৮ মাস ৯ মাস ততদিন অব্যবস্থাপনা ধরা পড়ছে এবং অন্যদিকে একটা পক্ষ দাবি করছে যে শেখ হাসিনা তত বেশি জনপ্রিয় হচ্ছে যেহেতু বিএনপির ওরকম কার্যক্রম নেই। তো সেক্ষেত্রে শেখ হাসিনার নামটাই বারবার আসছে যে শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে, শেখ হাসিনা আবার ফিরবে বা শেখ হাসিনাকে মানুষ চাচ্ছে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এটা কি আদৌ সত্য কিনা ভাই? না, গুঞ্জন তৈরি হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে শেখ হাসিনাই বেটার। আমার কাছে মনে হয় নির্বাচন দেওয়াটা বেটার। আমার কাছে মনে হয় যে নির্বাচন দিলে কি শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণ করুক না, সমস্যা কি? আপনারা ফ্যাসিস্ট বলে কেন নিজেরা ফ্যাসিস্ট প্রমাণ করছেন নিজেদেরকে? আপনারা যদি কারো টুটি চেপে ধরেন তাহলে আপনারা কিন্তু নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন। আর আপনারা যে বলেন না জনগণ চাইছে, জনগণ কিন্তু চাইছে না, এসব নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই। ওই আপনারা কিছু বাচ্চা কাচ্চা যারা আছেন তারাই। এই যে আপনারা এই শুনছি ১,৫০০ কোটি টাকা, ২,০০০ কোটি টাকা, কোথাও কোথাও ১,০০০ কোটি টাকা, এই যে কোটি কোটি টাকা নিয়ে আপনারা ইফতার করাচ্ছেন, দল গোছাচ্ছেন, ফর্ম ছাপলেন। এই যে গত পরশু দিন আপনাদের ফর্ম ছাপা হয়েছে, দলীয় ফর্ম। কি করছেন আপনারা? তো শেখ হাসিনাকে আপনাদের প্রতিহত করার দরকার নাই, আপনারা নিজেদেরকে শক্তিশালী করুন। যেমন আমরা অনেককে বলতে শুনি যে ইন্ডিয়া আউট, ইন্ডিয়াকে আউট করার দরকার না। ইন্ডিয়ার যে পণ্যগুলো আছে সেগুলো বাংলাদেশে বানান না, সেটা তো বানাতে পারবেন না। ওই ক্ষেতের থেকে মধু কিনে নিয়ে আসবেন, ৪ টাকায় এনে বেচবেন ৮ টাকায়। ওই চিন্তায় কিভাবে মশগুল হবেন আর ইন্ডিয়া আউট কর্মসূচি দিবেন। পিনাকে টাকা পাঠাবে, সেই টাকাতে ব্যানার বানাবেন, টি শার্ট বানাবেন, অমুক করবেন, তমুক করবেন, আর বলবেন আমরা ইন্ডিয়া আউট কর্মসূচি দিচ্ছি। এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে আমরা কিন্তু একটা চরম রকমের পরিস্থিতির দিকে যাব, যেই পরিস্থিতি আইএমএ জাহিলিয়াতকে ছাড়িয়ে যাবে। আর শেখ হাসিনা বা এই বিএনপি বা জামাত ইসলাম বা জাতীয় পার্টি, এগুলো নিয়ে আপনারা হেডেক নিয়েন না। আপনারা তো ফ্যাসিস্ট বলতে চাইছেন, আপনারা কিন্তু নিজেদেরকে ফ্যাসিস্ট হিসেবে প্রমাণ করেছেন। গলায় অদ্ভুত লাগে, পার্টির আহ্বায়ক বা পার্টির সদস্য সচিব বা পার্টির নেতারা গলায় কি যেন নাগরিক পার্টির ফিতা লাগিয়ে তারপরে ইফতার করছেন। কি এগুলা? গাধামিরও একটা সীমানা থাকা উচিত। কেউ বলছে না। আমরা কিন্তু গঠনমূলক সমালোচনার রাজনীতিটা করি। আমাদের সমালোচনা আপনারা করেন না, বলেন না যে মুমিন মেহেদীর কেন লম্বা চুল। আমি একদম কোরআনের আয়াত দিয়ে আপনাকে দেখাবো যে লম্বা চুল কেন রাখছি। আপনারা যে গলায় ফিতাটা লাগিয়েছেন কোরআনের আয়াত দিয়ে দেখান তো ভাই, এই ফিতাটা কেন গলা ঝুলাইছেন? এই ফিতাটা বানাইতে টাকা লাগে নাই? কেন অপচয় করছেন টাকা? পাবলিকের কাছ থেকে বলছেন ধনীর টাকায় রাজনীতি করবেন। ধনীর টাকায় যদি রাজনীতি করেন তাহলে তো আপনি সেই আরেকবার ফ্যাসিস্ট হচ্ছেন, আরেকবার চাঁদাবাজ হচ্ছেন, আরেকবার ধান্দাবাজ হচ্ছেন এবং আরেকবার বাটপার হচ্ছেন। কথাটা মাথায় রাখতে হবে। ইউনূস সরকার যে অব্যবস্থাপনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অনিরাপত্তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আসিফ নজরুল যে আমাদের সাংবাদিকদেরকে কথা বলতে দেয় না, কথা বলে আমিও সাংবাদিক ছিলাম কথা কম বলেন, আরে ভাই আপনি সাংবাদিক ছিলেন কথা কম বলেন, এই কথা তো হাসান মাহমুদও বলতো, এই কথা তো পলকও বলতো, এই কথা তো ওবায়দুল কাদেরও বলতো। ওবায়দুল কাদের সাংবাদিক, এই পেটক তুই জানোস আমিও সাংবাদিক ছিলাম, এই কথা তো ওবায়দুল কাদেরও বলতো। তো ওবায়দুল কাদের আর আপনার মধ্যে পার্থক্য কি? আপনি ওবায়দুল কাদেরকে বলতেন কাউয়া কাদের, আপনাকে এখন কি বলছে লোকজন জানেন? জানেন তো না, বলবো না, খুঁজে নেন আপনাকে কি বলছে। অদ্ভুত, অবাক হবেন জনগণ আপনাকে কি বলা শুরু করেছে। আপনার চেহারাটা আয়নার সামনে দাঁড়ায় দেখবেন যে কি বাজে একটা চেহারা হচ্ছে। মানে অন্যায় করলে যে মানুষের চেহারা খারাপ হয় তার প্রমাণ আপনি নিজে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখবেন। ডক্টর ইউনূসও তো এই গত ৭-৮ মাসে বেখেয়াল হয়ে গেছে, বিবেকবোধ হারায় ফেলছে। মানে একটা নোবেল বিজয়ী মানুষ কিভাবে অথর্বের মতো কথা বলে আমার বোধোদয় হয় না। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই যে নির্বাচনটা দেওয়া উচিত খুব দ্রুত। নির্বাচনটা দিলে শেখ হাসিনা আসুক বা না আসুক, আওয়ামী লীগ আসুক বা না আসুক, কে সরকার গঠন করুক, সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথার দরকার নাই। আপনারা বলছেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন দেন। আপনি কে ভাই নির্বাচন দেয়া না দেয়ার? আর গণপরিষদ কেন চাইছেন? ধান্দাবাজি করার জায়গা পান না? গণপরিষদ মানে জানেন? পড়েন একটু ভালোভাবে। গণপরিষদটা কি সেটাকে জানেন, জনগণকে জানান। জনগণকে তো জানাইতে পারছেন না যে গণপরিষদটা কি। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার জন্য যত প্রক্রিয়া চালানো দরকার শেখ হাসিনা চালিয়েছে 16 বছর। আপনারা তার থেকে 100 সামনে গিয়ে আপনারা একই কাজ করছেন। শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট,
আপনারা হচ্ছে নিউ ফ্যাসিস্ট। এবং এই যে নিউ ফ্যাসিস্টরা আপনারা ওই যে আমি মাঝখানে কাকে যেন বলেছিলাম যে আমরা কিন্তু ফাদার অফ ফ্যাসিজম পাচ্ছি। এই যে ফাদার অফ ফ্যাসিজম এই ব্যক্তি কিন্তু নিজের গ্রামীণ ব্যাংকের 34.5% শেয়ার গ্রামীণ ফোনে রেখেছেন। তিনি কিন্তু বাংলাদেশের এই রাজস্বের টাকায় এই গ্রামীণ ব্যাংক করেছেন। ইতিহাস কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি মোটা দাগে বলতে চাই, ইতিহাস নিয়ে যদি ঘাটাঘাটি করি কোনোভাবে কিন্তু আর চেহারা দেখাতে পারবেন না, কেউ চেহারা দেখাতে পারবেন না। আসিফ নজরুল সাহেবের চেহারা দেখাতে পারবেন না। এই আসিফ নজরুলই কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির জন্য অন্যতম আসামি হয়ে যাবেন। 1 নম্বর আসামি হবেন আসিফ নজরুল। সাঈদী সাহেবকে রাজাকার প্রমাণ করতে সবচেয়ে বেশি কাজ করেছে আসিফ নজরুল। অতএব মুখ খোলাবেন না। এই শাহবাগী, এই হানাফি, সালাফি, আপনার হচ্ছে যে শাপলা, দোয়েল, এগুলো আলাদা আলাদা করার দরকার নাই। জনগণকে একটা এক ছাতার মধ্যে আনার জন্য নির্বাচনটা দেন। নির্বাচনে যে হয়ে আসতে পারে আসবে। তারা আপনাদের যে প্রেশার পলিটিক্স আপনারা করতে চাচ্ছেন সেই প্রেশার পলিটিক্সের সূত্রতায় তাদেরকে আপনারা বলে দিবেন এই সংস্কার করতে হবে, তারা সংস্কার করবে। কিন্তু আপনারা ক্ষমতায় আসতে চান না। ক্ষমতায় আসলে কিন্তু গায়ের চামড়াও থাকবে না, পলক তো তাও চিরা খাইতে পারে। আপনারা কিন্তু জেলখানায় মানুষের হিসুও পাবেন না, মানুষের হিসু আপনাদেরকে কেউ খাইতে দিবে না, মনে রাখবেন।